বলেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু হইছে। আলাইহি বলেন এবার 10 বার। আলাইহি 10 বার বলেন। আলাইহি। আলাইহি সবাই জোরে জোরে বলেন, ফাতেমা জোরে বলেন উস্তাদ জি। আলাইহি 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 এবার দুইটা শব্দ একসাথে 10 বার বলেন। সাল্লাল্লাহু আলাইহি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি 10 বার বলেন দুইটা একসাথে। সাল্লাল্লাহু আলাইহি বলেন সবাই। সাল্লাল্লাহু আলাইহি 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 সাল্লাল্লাহু হয়েছে? আলাইহি সাল্লাল্লাহু আলাইহি জি, ফাতেমা উস্তাদ জি বলেন তো, ফাতেমা। সাল্লাল্লাহু আলাইহি মাশাআল্লাহ। তামিম বলেন তো উস্তাদ জি। সাল্লাল্লাহু আলাইহি এবার আমরা আরেকটা শব্দ শিখবো, হ্যাঁ। ওয়াসাল্লাম। ওয়াসাল্লাম ওয়াসাল্লাম। ওয়াসাল্লাম ওয়াসাল্লাম। ওয়াসাল্লাম ওয়াসাল্লাম। ওয়াসাল্লাম ওয়াসাল্লাম। ওয়াসাল্লাম এটা সকলে 20 বার পড়েন তো। ওয়াসাল্লাম 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 ওকে ওয়াসাল্লাম ওয়াসাল্লাম ওকে বলেন, ফাতেমা বলেন তো, ফাতেমা। बढ़िया ওয়াসাল্লাম তামিম বলেন। वसल्लम সাল্লাল্লাহু सल्लल्लाहु আলাইহি अलैहि ওয়াসাল্লাম। वसल्लम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। सल्लल्लाहु अलैहि वसल्लम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। सल्लल्लाहु अलैहि वसल्लम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। सल्लल्लाहु সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। अलैहि वसल्लम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। सल्लल्लाहु अलैहि वसल्लम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে 20 বার বলেন, 20 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু sallallahu alaihi wasallam 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 মাশাআল্লাহ। sallallahu alaihi wasallam ওকে, তামিম বলেন তো। sallallahu alaihi wasallam ফাতেমা বলেন তো উস্তাদ জি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ, এটা আপনারা শিখে গিয়েছেন, দেখেছেন কত সুন্দর করে শিখলেন অত অল্প সময়ের ভিতরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরকম ভাবে খুব মনোযোগ দিয়ে শিখতে হবে ইনশাআল্লাহ, হ্যাঁ। জি। जी তাহলে ওস্তাদ যে আমরা আজকে একটা দুরূদ শিখে ফেললাম, দেখলেন। এই जी দুরূদটা আপনারা প্রতিদিন নিম্নে সর্বনিম্ন 100 বার পড়বেন। কতবার পড়বেন? होगा 100 বার পড়বেন, ঠিক আছে। 100 বারের থেকে যে বেশি পড়তে পারবে সে সও বেশি পাবে, এবং সে আমাদের যখন এই যে হিসাব করব 3 মাস পরে,
তখন এখানে ফার্স্ট সেকেন্ডের একটা বিষয় থাকবে, কথা বুঝতে পেরেছেন? পুরো ডিপার্টমেন্ট, আমাদের যে পুরো ডিপার্টমেন্ট আছে, যেগুলো যে কয়টা বেচ আছে, হ্যাঁ, সমস্ত বেচের ভিতরে যে কয়জন শিক্ষার্থী সবার ভিতরে এই ভিতরে ফার্স্ট সেকেন্ড একটা ড্র হবে, কথা বুঝতে পেরেছেন? এই জন্য যে যত বেশি পড়তে পারবেন তত ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই জন্য আপনারা যেটা করবেন, আহ আপনারা ই করবেন, এই যে দেখেন কতবার পড়েছেন এইটা কি এইখানে লিখবেন। যদি আপনি 100 বার পড়েন 100 বার লিখবেন, 200 বার পড়লে কি 200 বার লিখবেন এখানে, ঠিক আছে? তারপরে দেখেন কতবার ইস্তেগফার পড়েছেন, কতবার ইস্তেগফার। ইস্তেগফার তো আমরা সকলেই পড়ি, সংক্ষেপে আমরা পড়বো আস্তাগফিরুল্লাহ। কি পড়বো বলেন? আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা সকলে বিজয় বলেন। আস্তাগফিরুল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ 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 ওকে ওকে, জি ঠিক আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, তামিম বলেন তো। আস্তাগফিরুল্লাহ ফাতেমা বলেন তো। আস্তাগফিরুল্লাহ। তাহলে আমরা কি করব? আমরা যতবার পড়বো 100 বার 200 বার 300 বার এটাকে আমরা এখানে লিখবো। এটা কিন্তু আপনারা লিখবেন না, এটা আপনার আব্বু অথবা আম্মু বাসায় যারা গার্জিয়ান আছে তাদের মাধ্যমে লেখাবেন। তাদের কাছে প্রত্যেকদিন এসার পরে গিয়ে আব্বু আম্মুকে যে রিপোর্টটা দিয়ে বলবেন যে আব্বু আম্মু আমি এই কয়েকটা নামাজ পড়েছি, এতবার সালাম দিয়েছি, এতবার দুরূদ শরীফ পড়েছি, এতবার ইস্তিগফার পড়েছি। হ্যাঁ, তারা লিখে দিবে, আপনি শুধু বলবেন তারা লিখবে। বুঝতে পেরেছেন সবাই? জি। তারপরে দেখেন দৈনিক উপস্থিতি, দৈনিক উপস্থিতি দেখেছেন আপনি দৈনিক উপস্থিত হয়েছেন কিনা? আমাদের এইখানে আরেকটা বিষয় আছে, সেটা কি জানেন? যারা প্রতিদিন ক্লাসের 5 মিনিটের ভিতরে, যখন ধরেন আমি ক্লাসের লিংক দিয়েছি 30-এ, আপনি 35-এর ভিতরে যদি যুক্ত হতে পারেন লাগাতার 30 দিন 3 মাস, আপনি এখানে একটা পুরস্কার পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? এটাও দেখা যায় আমরা এইটাকেও দেখা যায় আমরা সবসময়ের জন্য করি, ফলো করি যে কোন শিক্ষার্থী নিয়মিত উপস্থিত হচ্ছে না, কে 5 মিনিট আগে উপস্থিত হয়েছে, কে ঠিকমতো উপস্থিত হয়েছে, এগুলো আমরা কি দেখি কিন্তু। কথা বুঝতে পেরেছেন? দৈনিক উপস্থিতিটা আপনি যদি 5 মিনিটের ভিতরে উপস্থিত হন তাহলে এখানে আপনি টিক দিবেন, ঠিক আছে? আর 5 মিনিট পরে উপস্থিত হলে এটা অনুপস্থিত বলে কিন্তু বলে গণ্য হবে, কথা হচ্ছেন, আপনি পুরস্কার পাবেন না। এই জন্য কি 5 মিনিটের ভিতরে উপস্থিত হতে হবে। তারপরে দেখেন প্রতিটি প্রতিদিন কয়টি ভালো কাজ করেছেন, গতকালকে থেকে আজকে পর্যন্ত কয়জনে কয়টা ভালো কাজ করেছেন। তামিম কয়টা ভালো কাজ করেছেন বলেন? আমি আমি ছয়টা 6টা ভালো কাজ করেছেন। কি কি ভালো কাজ করেছেন বলেন তো? মা- বলেন। বাবাকে সাহায্য করছি, বাবার কথা শুনছি। তারপরে নামাজ নামাজ পড়ছি। তারপরে রাতকে ঘুম লাগে না যদি আমি কোরআন শরীফ পড়াত বসি। তারপরে আমি রাতকু সরকু উঠিয়া মালকে ফজরতন নামাজ পড়িয়া তসবিহ পড়াত বসি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফাতেমা কয়টা ভালো কাজ করেছেন বলেন? কোন কি কি বলেন? জি, আসেন। আম্মুর আম্মুর রান্না করতে হাঁস করছি। জি, বুঝতে পেরেছেন সবাই ওস্তাদ জিরা? জি তাহলে ফাতেমা 2টা ভালো কাজ করেছে, তামিম 6টা করেছেন, আলহামদুলিল্লাহ। প্রতিদিন কাজ বাড়ানো, ভালো কাজগুলো বাড়ানো। ভালো কাজের ভিতরে এরকম আছে
রাস্তার ডান দিক থেকে যাওয়া একটা ভালো কাজ, তারপরে উপরে ওঠার সময় দোয়া পড়া একটা ভালো কাজ, তারপরে অন্যকে সাহায্য করা ভালো কাজ। রাস্তায় একটা ইট পড়ে আছে, আপনি ইটটাকে সরিয়ে দেন, এটা ভালো কাজ। তো রাস্তার পাশে মানে বাসার পাশে এক জায়গায় জঙ্গল হয়ে আছে, আপনি কি জঙ্গলটা কেটে পরিষ্কার করে দিলেন, এটা কি একটা ভালো কাজ না? হ্যাঁ। তারপরে মানুষকে সালাম দেওয়া একটা ভালো কাজ, কারো খোঁজ খবর জিজ্ঞেস করে, এটাও কি একটা কি ভালো কাজ। বুঝতে পেরেছেন? এভাবে আমরা কি প্রতিদিন ভালো কাজের সংখ্যাগুলো বাড়াবো। আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র পড়ালেখায় চ্যাম্পিয়ন হবেন না, বরঞ্চ পড়ালেখার পাশাপাশি আপনাদের আদব আখলাক, আচরণ, এভরিথিং সকল বিষয়ে 100তে 100 হতে হবে। আপনাদের আব্বু আম্মু পাশে আছে? আম্মু পাশে আছে ফাতেমা? জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তামিমের আম্মু আছে পাশে? তামিম, জি। আম্মুকে একটু ডাক দেন। জি আসছি। 1 মিনিট একটু লাইনে থাকুন। জি, আসছে তামিম? জি আসছেন। জি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত গার্জিয়ান অথবা অভিভাবকবৃন্দ, আলহামদুলিল্লাহ আপনাদের বাচ্চারা আমাদের এখান থেকে টিচ ইসলামিক একাডেমি থেকে জি। সাহায্যের মাধ্যমে। আমরা গেছি। বুঝতে পেরেছেন? এই জন্য যে বিষয়টা প্রতিষ্ঠান থেকে আমরা একাডেমিক ভাবে দেখা যায় প্রত্যেকটা বাচ্চাকে শুধুমাত্র পড়াবো না, এটি যে ইসলামী একাডেমি, আমরা শুধুমাত্র প্রত্যেকটা বাচ্চাকে পড়াই না, তাদেরকে আদর্শ মানে শিক্ষার্থী না, আদর্শ শিক্ষক হিসেবে তৈরি করা হয়। এটি ওগুলো আর সমস্যা কোনো কিছু তাহলে জীবন আজান না যে শোনা যাচ্ছে এখন। জি, যে বিষয়টা বলছিলাম যে আমাদের এটিজি ইসলামিক একাডেমির আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীকে আমরা শুধু ডিউটি হিসেবে দেখা যায়, শিক্ষার্থী পড়তে বসলো, টাইম শেষ, ডিউটি করলাম, মাস শেষে বেতন নিলাম, বিষয়টা এমন না। এটিজি ইসলামিক একাডেমি শিক্ষার্থীদেরকে যে পড়ায় শুধু ডিউটি হিসেবে না, বরং একটা শিক্ষার্থীর জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য। এবং এটিজি ইসলামিক একাডেমির আমরা প্রত্যেকটা শিক্ষক যারা আছি, আলহামদুলিল্লাহ আমার তত্ত্বাবধানে প্রত্যেকটা শিক্ষক চলেন। প্রত্যেকটা শিক্ষককে এইভাবে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা যে আমার সন্তানকে, আমার ভাতিজা ভাগিনীকে, ভাগিনাকে যেভাবে দেখা যায় আপনার আদর দিয়ে তাদেরকে গুরুত্ব দিয়ে পড়াই। হ্যাঁ, আমার সন্তানকে পড়াইতাম, অবশ্যই মনোযোগ দিয়ে তাকে ভালো মতো পড়াইতাম গুরুত্ব দিয়ে। অনুরূপভাবে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীকে সন্তানের মতো তাদের নজরে দেখে তাদেরকে পড়ানো হয়। এবং শিক্ষার্থীকে শুধুমাত্র শিক্ষার্থী না, তাদেরকে আদর্শময় শিক্ষক হিসেবে গড়ে তোলা হয়, যাতে করে এটি যে ইসলামিক একাডেমি থেকে সে নিজে পড়ে হাজারো মানুষকে যেন সে শিখাইতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়।
এই যে আপনার বাচ্চাকে টিচার হিসেবে গড়ে তোলার জন্য, এটা তো আছেই, পাশাপাশি তার জীবনটাকে একটা সুন্দরময় ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য আমরা যেটা করি, আমাদের এই যে বিশেষ চার্ট, যে চার্টটা ইতিপূর্বে আমি কেবল মাত্র মানে ওপেন করেছিলাম, চার্টটা মানে ইতিপূর্বে আপনাদেরকে দেখানো হয়েছে। এই যে চার্টটা, প্রতিদিন রিপোর্টিং এর যে চার্টটা, এইটা প্রত্যেকটা গার্জিয়ানের বাধ্যতামূলক এইটাকে প্রিন্ট করে নিতে হবে। এবং এই যে রিপোর্টিং এর চার্ট যে বিষয়গুলো এখানে আছে, পাঁচ ওয়াক্ত নামাজের বিষয়, কতজনকে সালাম দিয়েছে, আদব আখলাক, আব্বু আম্মুর কয়টি কাজে হেল্প করেছে, কতবার দুরূদ শরীফ পড়ছে, কতবার ইস্তেগফার পড়েছে, দৈনিক উপস্থিতি, কতটা ভালো কাজ করেছে, এই যে বিষয়গুলা, এটা কিন্তু বাচ্চার দেখা যায় তার জীবন সুন্দরভাবে গড়ার জন্য এই পদক্ষেপ নেওয়া। বুঝতে পেরেছেন? এই ব্যাপারে এটি ইসলামী একাডেমি কঠিন ভাবে সতর্ক। বুঝছেন? এর জন্য আপনারা যেটা করবেন, এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা সকল অবশ্যই প্রিন্ট করে নেবেন 2-1 দিনের ভিতরে। হ্যাঁ, এবং এইটা আপনি আপনার বাচ্চার জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা কিন্তু আপনাকে সমস্ত কিছু দিচ্ছি এটিজি থেকে, প্রতিষ্ঠান থেকে। কিন্তু আপনার শুধু কষ্টটা করতে হবে যে আপনি প্রত্যেকদিন এসার পরে আপনার বাচ্চাকে ডাক দিলেন, ডাক দেওয়ার পরে বললেন যে কতবার কয় ওয়াক্ত নামাজ পড়েছো। ও নামাজের কিছুই পারে না, সমস্যা নেই, ও তো রুকু সেজদা দিতে হয় এটা তো পারে, হাত বাঁধতে হয় এটা তো পারে, আর দোয়া কালাম কিছুই পারে না, সমস্যা নাই। রুকু সেজদা দেওয়া থেকে ও প্র্যাকটিস শুরু করবে আস্তে আস্তে। এটা ইসলামী একাডেমি থেকে নামাজের পদ্ধতিগুলা, সিস্টেম গুলা, মাসলা মাসাইল গুলা, তাসবিহাত, দোয়া, দুরুদ, এভরিথিং সকল বিষয়গুলো কেটিজি থেকে শিখানো হবে আর সে অ্যাপ্লাই করবে ওইখানে। বুঝতে পেরেছেন? তারপরে কতজনকে সালাম দিয়েছি, এটা প্রত্যেকদিন আপনার গার্জিয়ান নিজে দায়িত্ব নিয়ে আপনি এই ফর্মগুলো পূরণ করবেন, ওদের কাছ থেকে শুনবেন। এবং সাল্লাল্লাহু হি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আহ, সকলে একটু এদিকে লক্ষ্য করি, হ্যাঁ, কথা না বলি, কেউ কথা না বলি, এদিকে লক্ষ্য করি। যে বিষয়টা বলছে যে এই যে রিপোর্টিং এর যে বিষয়টা, প্রতিদিন আপনার যারা গার্জিয়ান আছেন তারা নিজ দায়িত্বে নিয়ে এইটাকে ফর্মটা পূরণ করবেন। বাচ্চারা এখানে কিন্তু লিখবে না, বাচ্চারা শুধু বলবে, আসার পরে আপনার শুধু এই ফর্মটা পূরণ করে নেবেন। এর মাধ্যমে যেটা হবে, আপনার একটু কষ্টের মাধ্যমে, আপনার একটু কেয়ারিং এর মাধ্যমে দেখা যায় একটা বাচ্চার জীবনটা সুন্দর একটা সোনার জীবনে পরিণত হবে ইনশাআল্লাহ তাআলা। আর পাশাপাশি আমরা তো রিপোর্ট মানে সবসময় জন্য চেক করার চেষ্টা করব, 2-1 দিন পর পর অথবা সপ্তাহে একদিন। কথা বুঝতে পেরেছেন? হঠাৎ করে জিজ্ঞেস করবো যে রিপোর্টিং ফর্মটা দেখাও। যদি রিপোর্টিং ফর্মটা দেখা যায় পুরো না দেখা হয়, তখন ব্যক্তিগতভাবে আমাদের কাছে অনেক খারাপ লাগবে। খারাপ লাগবে কেন? যেখানে আপনার বাচ্চার মানে তার জীবনটা সুন্দর করার জন্য, তার লাইফটাকে সোনালী ভাবে সাজানোর জন্য আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি, কিন্তু আপনাদের জায়গা থেকে অবহেলা করতেছেন, এটা তখন দুঃখজনক বিষয় হয়ে দাঁড়াবে। এই জন্য আমার আপনার সকলের চেষ্টার সমন্বয়ে একটা বাচ্চার জীবনটা আদর্শময় জীবন হিসেবে গড়ে তুলবে ইনশাআল্লাহ তাআলা। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ পারা যাবে তো, গার্জিয়ান যারা আছেন? জি জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তামিমের আম্মু? জি। জি ইনশাল্লাহ পারা আমাদের যাবে। জি আলহামদুলিল্লাহ। আমাদের দেখেন এই যে ঈশা পর্যন্ত আমরা প্রতিদিন একটু বসে বাচ্চাকে নিয়ে রিপোর্টিং ফর্মটা দেখি, হাইস্ট গেলে 5 মিনিট সময় লাগবে। এই 5 মিনিটের কারণে একটা বাচ্চার জীবনটা কিভাবে উন্নতি হয় আপনি যেটা চোখের সামনে দেখবেন, চোখের সামনে আপনি নিজে দেখতে পারবেন একটা বাচ্চার জীবনটা কত সুন্দর দিন দিন উন্নত হচ্ছে, তার আমল আখলাক, তার আদব আখলাক, সমস্ত বিষয়গুলো। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা এটি ইসলামিক একাডেমি শুধু বাচ্চাকে পড়াই না, তাকে শুধু আদর্শ শিক্ষক হিসেবে তৈরি করা না, তাকে আদর্শ মানুষ হিসেবে তৈরি করার জন্য সর্বোচ্চ আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া চাই, দোয়া করবেন। আর বিশেষভাবে এই যে বিষয়টা, এই বিষয়টা কঠিনভাবে হেল্প করবেন। আর আপনারা 2-1 দিনের ভিতরে জরুরি ভাবে এই ফর্মটা কি আপনারা অবশ্যই সকলে কালেক্ট করে নেবেন, প্রিন্ট করে নেবেন প্রিন্টের দোকান থেকে। কথা বুঝতে পেরেছেন? আমরা শুধু এটাকে চেক করি না, এটি ইসলামী একাডেমি থেকে কিন্তু এই 3 মাস পরে এটাকে সব এক জায়গা করা হয়, এবং এটার উপরে রিপোর্ট গুলা দেখে দেখে আমাদের বিশেষ একটা অনুষ্ঠানের ব্যবস্থা থাকে। অনুষ্ঠানের মাধ্যমে দেখা যায় বাচ্চাদেরকে পুরস্কারের যে বিষয়গুলা, হ্যাঁ, লাইভ পুরস্কার, যে অনুষ্ঠানের বিষয়গুলাই পুরস্কার দেওয়া হয় বাচ্চাদেরকে। বুঝতে পেরেছেন? এটা শুধু রিপোর্টিং এর ভিতরে ক্ষান্ত, এটা উৎসবের জন্য তাদেরকে পুরস্কার আয়োজন করা হয় আলহামদুলিল্লাহ। জি ঠিক আছে, ইনশাল্লাহ দোয়া চাই, দোয়া করবেন, সকলে চেষ্টা করবেন সকলের জায়গা থেকে। আর আমি যেন আমার জায়গা থেকে সর্বোচ্চ ভাবে চেষ্টা করতে পারি
আপনাদের বাচ্চার জন্য আল্লাহ তাআলা আমার শরীরকে যেন সুস্থ রাখেন, আমাদের এটিজি যারা শিক্ষকগণ তাদের শরীরকে যেন সুস্থ রাখেন, আমরা যেন সর্বোচ্চ একনিষ্ঠভাবে ইখলাসের সহিত আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আপনাদের বাচ্চাদের পিছনে কঠিনভাবে মেহনত করতে পারি। আর একটা বিষয় হলো, আপনারা অনেক জেনে খুশি হবেন যে আমাদের গত দুইটা বেসের, আপনি এই যে রানিং যে বেসটা আপনাদের এই বেসটা আর একটা গত 1 মাস আগে একটা বেস শুরু করা হয়েছে, এটা আপনার মাগে পরে ক্লাসটা করানো হয়। আলহামদুলিল্লাহ ওই ব্যাচের বাচ্চারা যারা আছেন সকলেই যে রিপোর্টিং এর বিষয়টা মোটামুটি সকলে সচেতন হয়ে গিয়েছেন। প্রত্যেকটা বাচ্চার, প্রত্যেকটা গার্জিয়ান মানে কি পরিমাণ খুশি সেগুলো বলার বাইরে, তার বাচ্চাদের এই যে পরিবর্তনগুলো দেখে। শুধু তাই না, পড়ালেখার বিষয়েও আলহামদুলিল্লাহ তারা 100-তে 100, প্রত্যেকটা গার্জিয়ান কেয়ারিং করেন। আমরা দেখা যায় ক্লাসে যে পড়ানো হয় আমাদের দেখা যায় 90% পড়া কিন্তু ক্লাস থেকে হয়ে যায়, বাদ বাকি 10% আপনার যদি একটু কেয়ারিং করেন তাহলে দেখা যায় বাচ্চাদের 100% পড়া ঠিক হয়ে যাবে। এই গত মাঘে পরে যে বেচটা আছে আমাদের, হ্যাঁ, ওই বেচের শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে তারা আগাচ্ছেন পড়ালেখার ক্ষেত্র। কায়দার যে তাদেরকে নতুন থেকে আমরা শুরু করবো আলহামদুলিল্লাহ গত 1 মাসের ভিতরে তারা কায়দার 3/2 ভাগ অলরেডি শেষ। এই মাসের ভিতরে তো তারা কায়দা শেষ করে কি কোরআন শরীফ নিয়ে নেবেন, তাদের মানে কঠিন চেষ্টা ছিল। গার্জিয়ান কেয়ার ইসলামী যে গার্জিয়ানদেরকে বলেছে তারা শুনেছে, যার কারণে আলহামদুলিল্লাহ 1 মাসের ভিতরে তাদের ব্যবহারটা, তাদের উন্নতিটা হাই লেভেলের হয়েছে। কথা বুঝতে পেরেছেন তো? বা এই 2 মাসের ভিতরে তারা কায়দা শেষ করে কোরআন শরীফ কোরআন শরীফের সবক নিবেন তারা। কথা বুঝতে পেরেছেন? আর এটি যে পড়ালেখার মান তো আপনারাই জানেন যে আমাদের প্রত্যেকটা অধ্যায়কে আমরা বিভিন্ন সিস্টেম কৌশল অবলম্বন করে পড়ানো হয়। হ্যাঁ, এবং দেখা যায় প্রত্যেকটা অধ্যায় শেষের সাথে সাথে কনসেপ্ট থেকে প্র্যাকটিস করানো হয়। বুঝতে পেরেছেন? মাগরিবের পরে যে ব্যাচের যে শিক্ষার্থীরা, তারা 3টা কোরআন মানে কায়দার যে মৌলিক 5টা অধ্যায়, 3টা অধ্যায় হরফ হরকত তানবিন 3টা অধ্যায় তারা শেষ করেছে, এবং এই 3টা অধ্যায় কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে প্রশ্ন করলে তারা অনার্গল পড়তে পারে। বুঝতে পেরেছেন? এইভাবেই দেখা যায় আমাদের শিক্ষার্থীরা দেখা যায় আস্তে আস্তে কায়দা শেষ করে ডাইরেক্ট কোরআন শরীফ পড়ার উপযুক্ত হয়ে যায়। এই জন্য হয়তো তাদের এই মাসের ভিতরে তারা কোরআন শরীফ নিয়ে ফেলবে। 2 মাস তাদের সর্বোচ্চ লাগবে কোরআন শরীফ নিতে। আর আমিও চাই আপনাদের এই ব্যাচের যে বাচ্চা যে কজন থাকুক, তুলনামূলক কম সেটা কোনো বিষয় না, কিন্তু আমি চাই আমার প্রত্যেকটা গার্জিয়ান কেয়ারিং ফুল হবে। যারা আমার শিক্ষার্থীরাও কেয়ারিং ফুল হবে, তারা দেখা যায় আমাদের গাইডলাইন গুলো সুন্দরভাবে ফলো করে চলবে, গার্জিয়ানরাও চলবে ইনশাল্লাহ। যদি আমরা সকলে মিলে স্বতঃস্ফূর্ত ভাবে আমরা যদি চেষ্টা করি, আশা করা যায় ইনশাল্লাহ সুন্দর একটা ফলাফল আপনারা 1 মাসের ভিতরে দেখতে পারবেন ইনশাল্লাহ তাআলা। ঠিক আছে, ইনশাল্লাহ দোয়া চাই, দোয়া করবেন। আর যদি কারো কোনো পরামর্শ থাকে, প্রশ্ন থাকে, করতে পারেন, সমস্যা নাই, 2-3 মিনিটের ভিতরে। আপনি দোয়া করেন আপনার ছাত্রছাত্রীদের জন্য। জি জি, ফিয়ামাইল্লাহ ফিয়ামাইল্লাহ। আর আর তো কোনো কথা নেই ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা ক্লাস শুরু করি বাচ্চাদেরকে নিয়ে। আচ্ছা ইনশাআল্লাহ। আর ওই যে আপনার ভর্তির যে ফি এবং ওই যে বেতনের বিষয়ে আমি ফোন দেবো না, কথা বলবো না। জি জি, ঠিক আছে। তাহলে যে বিষয়টা বলছি, বাবারা তোমরা করবা, এই যে 5 ওয়াক্ত যে নামাজের 4টা দৈনিক মূল্যায়ন, আচরণ মূল্যায়ন 4টা, এটা প্রতিদিন পূরণ করতে হবে। হ্যাঁ, এগুলো করবে ইনশাআল্লাহ তাআলা। আব্বা আম্মুর কথা শুনতে হবে, সব থেকে বড় আদব আব্বা আম্মুর বড় খিদমত, বড় মানে কাজের হেল্পফুল আব্বা আম্মুর কথা শোনা। আব্বা আম্মু যদি বলে পড়তে বসো, পড়তে বসতে হবে। যদি বলে খেতে বসো, খেতে হবে। তুমি বললা না এখন খাবো না, এটা হবে না। এটা কি আব্বা আম্মুর কথাও অমান্য করা হলো? তাহলে তোমার এটা একটা ভালো কাজ হলো না। হ্যাঁ, এই জন্য তোমরা তোমাদের জায়গা থেকে সর্বোচ্চ আব্বা আম্মুর কথাকে শুনতে হবে, তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে, হ্যাঁ, তাদের কথাগুলো মানতে হবে। যখন আব্বা আম্মুর কথা মানবা, তাদের পক্ষ থেকে তোমাদের প্রতি দোয়া আসবে। আর যখন দোয়া আসবে তখন তোমাদের জীবনটা কি সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে উস্তাদজিরা? জি, ঠিক আছে তাহলে চলেন। আমরা গতকালকে মাথা থেকে আরবি হরফের পরিচয়গুলো আমরা শিখছিলাম। হ্যাঁ, ওর ভিতর থেকে আমাদের যে সদ সদ পর্যন্ত হয়েছিল। আজকে আমরা শিখবো হলো ফাত। আজকে একটু পরীক্ষা নেই সকলের কাছে, ঠিক আছে? জি, আগে পরীক্ষা নেব কাকে? তামিমকে নেই? জি তামিম বলেন ওস্তাদ জি। আমি ধরবো, লাল চিহ্ন ধরবো, আপনি উত্তর দিবেন, ঠিক আছে? এই যে একালের উপর 1 ফোঁটা, এটা কি? নুন জি,
এক আলের উপরে 3 ফোঁটা, এটা কি হবে? তা তারপরে এই যে আহ, হায়ের নিচে একটা ফোঁটা, এটা কি? জিম তারপরে 3 আলের উপরে 3 ফোঁটা, এটা কি হবে? শিন তারপরে এই যে আপনার চ্যাপ্টা গোল মাথা ফোঁটা না, এটা কি হবে? সদ মাশাআল্লাহ। জি ফাতেমা বলেন তো, 1 আলের উপরে 2 ফোঁটা, এটা কি? তা মাশাআল্লাহ। 1 আলের নিচে 1 ফোঁটা, এটা কি? বা মাশাআল্লাহ। এই যে আপনার হায়ের উপরে 1 ফোঁটা থাকলে কি হবে এটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে এই যে 3 দাঁত, এইটা কি? তিন মাশাআল্লাহ, এই তো পেরেছেন। তারপরে এটা কি হবে? চ্যাপ্টা গোল মাথা। সদ মাশাআল্লাহ, অসাধারণ। আলহামদুলিল্লাহ, এরকম ভাবে আপনারা প্রতিদিন পড়া পারবেন। হ্যাঁ, এরকম ভাবে প্রতিদিন পড়া কি পারতে হবে, এবং অস্পষ্ট যে বিষয়গুলো এগুলো ক্লাসের বাইরে থেকে ক্লিয়ার করে আসবে। যে আলহামদুলিল্লাহ ফাতেমা মানে বাসায় বসে চেষ্টা করেছেন, তাই না ফাতেমা? মামনি চেষ্টা করেছেন বাসায় বসে? জি আলহামদুলিল্লাহ, এরকম সবসময়ের জন্য চেষ্টা করতে হবে। হ্যাঁ, বাসায় বসে পড়তে হবে। তারপর আপনারা দেখেন এই যে গোল মাথা, কি মাথা? ফুল মাথা গোল মাথা। গোল মাথার উপরে একটা ফোঁটা হলে কি হবে? ফা। পা কি হবে বলেন সবাই? ফা। পা গোল মাথার উপর 1 ফোঁটা হলে ফা। পা সবাই বলেন, গোল মাথার উপর 1 ফোঁটা হলে ফা। এটা সকলে দরজা বলেন, গোল মাথার উপর 1 ফোঁটা হলে ফা। বলেন সবাই। ফুল মাথার উপর এক ফোঁটা হলে পা গুল মাথার উপর এক ফোঁটা হইলে হ্যাঁ ফা ফাতেমা বলেন ওস্তাদ জি। গুল মাথার উপরে এক ফোঁটা হইলে ফা গুল মাথার উপর এক ফোঁটা ফা গুল মাথার উপরে এক ফোঁটা ফা গুল মাথার উপরে এক ফোঁটা ফা জি ফা জি, ফাতেমা বলেন তো, গোল মাথার উপর 1 ফোঁটা হলে কি হবে? ফা। এবার দেখেন, এটা হলো কি সরুর ফা। কিসের ফা? সরুর ফা, তাই না? এবার আরেকটা দেখেন, এই যে গোল মাথার উপরে 2 ফোঁটা। গোল মাথার উপরে কয় ফোঁটা? ফোঁটা সবাই বলেন, গোল মাথার উপর কয় ফোঁটা? দুই ফোঁটা ফোঁটা। গোল মাথার উপর 2 ফোঁটা হলে এটা কি হয় বলেন তো সবাই? কফ এই তো মাশাআল্লাহ, গোল মাথার উপর 2 ফোঁটা হলে কফ। গোল মাথার উপর 2 ফোঁটা হলে কফ। কফ এটা সকলে 5 বার বলেন, গোল মাথার উপর 2 ফোঁটা হলে কফ। বলেন সবাই। গুল মাথার উপরে হইলে কফ গুল মাথার উপরে দুই নকশাইলে কফ হুম। কফ তাহলে আমরা কি শিখলাম? গোল মাথার উপর 1 ফোঁটা হলে ফা, গোল মাথার উপরে 2 ফোঁটা হলে কফ। এটা কি শুরুর অবস্থা? কিসের অবস্থা? শুরুর অবস্থা। এই যে দেখেন মাঝের অবস্থা। তারপরে দেখেন এই ফাটা কফটার মাঝের অবস্থা, দেখেছেন? মাঝে হলে কি হয়? দুই পাশে এরকম দাগ থাকে। দুই পাশে কি থাকে? দাগ থাকে অথবা বরাট থাকে। বুঝতে পেরেছেন? এই যে দেখেন, মাঝের ফা কি? গোল মাথার উপরে 1 ফোঁটা হলে কি ফা, গোল মাথার উপর 2 ফোঁটা হলে কফ। ফাতেমা বুঝতে পেরেছেন ওস্তাদ জি? এইখানে কিন্তু একটা সমস্যা হয়ে যায়। সেই সমস্যাটা কার সাথে হয় জানেন? কয়েনের সাথে হয়। কার সাথে বলেন? মজের কো সকলের দিকে দেখেন, এই যে অনেক সময় এই ফাটাকে আমরা গয়েন বলে ফেলি, অথবা গয়েনটাকে ফা বলে ফেলি। দেখেছেন? এই মাঝের গয়েনটাকে, গয়েনটা কিন্তু সিঙ্গারার মতো দেখা যায়। কার মতো? সিঙ্গার সিঙ্গারা। মতো সিঙ্গারা খেয়েছেন আপনারা? জি জি আলহামদুলিল্লাহ। তাহলে গয়েনটা কি সিঙ্গারার মতো দেখা যায়, উপরে একটা ফোঁটা। আর ফাটা কি? ডাইরেক্ট গোল। গোলের উপর 1 ফোঁটা হলে ফা, আর গোলের উপর 2 ফোঁটা হলে কফ। ফাতেমা বলেন তো। ভালো ফাতেমা দেখা কি হাসতেছেন? জি ফাতেমা এদিকে দেখেন। এই যে দেখেন, ফাতেমা বলেন তো, গোলের উপর 1 ফোঁটা হলে কি হবে?
গোলের উপরে এক ফোঁটা হলে ফা। আর গোলের উপর 2 ফোঁটা হলে কফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো আপনারা শিখে ফেলেছেন। তারপরে দেখেন নিচে যে হরফটা রয়েছে, এই হরফটা দেখেন গোল মাথা। কি মাথা? গোল মাথা। উপরে নিচে কোনো নোক্তা নাই, উপরে নিচে কি নাই? কোনো নোক্তা নাই। এটা হলো মিম। এটা কি? মিম। শুরুতে মিম আসলে এমন হয়, শুরুতে মিম আসলে কি এমন হয়। হ্যাঁ। তারপরে দেখেন এই যে গোল মাথা, গোল মাথা, ফোঁটা নাই। ফোঁটা না থাকলে কি হবে? এটা হলো মাঝের মিম। কিসের মিম? মাঝের মাঝের মিম। মিম। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, ফাতেমা বুঝছেন? এটা কিসের মিম? মাঝের মিম। ফাতেমার দিকে তাকান। ফাতেমা, এটা কিসের মিম? মাঝের মিম। গোল, উপর নিচে ফোঁটা না থাকলে কি মিম। ঠিক আছে? জি। তারপরে দেখেন এই যে দেখেন আমরা হা পড়েছি না? হা, এই যে ওয়াও হা। হ্যাঁ, হাটা শুরুতে আসলে কি এমন হয়। কেমন হয়? জিলাপির মতো হয়। কিসের মতো? জিলাপি। জিলাপির মতো। হ্যাঁ, জিলাপি খেয়েছেন? জি। হাটা শুরুতে আসলে কি জিলাপির মতো হয়। তো বুঝতে পেরেছেন? জি। আর শুরুর অবস্থা কি? হায়ের শুরুর অবস্থা এমন। তারপরে দেখেন এই যে হায়ের মাঝের অবস্থা চশমার মতো। হায়ের কি হা মাঝে আসলে কি এমন হয়, চশমার মতো, মাঝখানে একটা দাগ। হ্যাঁ। আর হাটা শেষে আসলে এমন হয়। সকলে আমার সাথে বলেন, ফাতেমার দিকে দেখেন। এদিকে দেখেন সবাই। এটা আমার সাথে সকলে 10 বার বলেন। হা, হা। হা, হো। হ না, হা, হ। হা। হ। হ হবে না তো তামিম। হা, হয় আকারে হা। হ্যাঁ, হা। হা। সকলে 10 বার বলেন, 10 হা। বার। হুম। হা। হা। হুম। হা। হুম। হা। 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 এটা কিসের হা? শুরুর হা। কিসের হা বলেন? শুরুর সুরহা। হা। হ্যাঁ। তারপর এই যে দেখেন মাঝের হা। এটা কি? হাটা মাঝে আসলে এমন হয়। বলেন হা, হা। 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 তারপরে এটা হলো শেষের হা। ঠিক আছে? শেষের হা। হা, হা। 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 জি। ফাতেমা বলেন তো। ফাতেমা, আপনাকে প্রশ্ন করি আমি। হ্যাঁ ফাতেমা, এটা বলেন, এটা কি বলেন তো? এটা ফাতেমা বলেন, এটা কি? মিম। এইটা, মিম। এটা কি? মিম। মাশাআল্লাহ। এটা, হা। এটা, হা। এটা কি? মাঝের হা। এটা কি? শেষের। কিসের হুম, জি। তামিম বলেন তো, এটা কি হবে? এটা ক্যাপ। কাফ। কাফটা শব্দের শুরুতে আসলে এমন হয়, তাই না? জি। শব্দের শুরুতে আসলে এই কাফটা এমন হয়। ধরেন আপনার যদি আমি যদি লিখে দেখাই, এই যে ধরেন কাফ, কাফ, তারপরে ধরেন হা, তারপরে দাল। হ্যাঁ, কাফটা এই শব্দের শুরুতে আসছে না? আমরা তো জানি যে 2টা 3টা হরফ মিলে কি হয়? শব্দ হয়। একটার বেশি 2টা হরফ মিলে, 2টা 3টা হলে কি হয়? শব্দ হয়। শব্দের শুরুতে কাফটা আসলে
পড়ে ফেলি মাঝে। তাহলে আমরা কি বললাম? কাফ, তাই না? কাফটা তো সকলে আমরা মোটামুটি চিনেছি, শুরুতে কাফ আসলে কেমন হবে, তাই না? শুরুতে কাফ আসলে কি এমন হয়। তারপর দেখেন মাঝের কাফ, কিসের কাফ? মাঝের কাফ। মাঝের কাফটা আমি যদি আপনার কাফ দেখেছেন, শেষে ধরেন আপনি একটা কফ দিলাম, কি দিলাম? কফ। দেখতে পাচ্ছেন? তাহলে মাঝের কাপটা কেমন দেখেছেন আপনারা? মাঝের কাপটা এমন হয়, এই যে দেখেন। হ্যাঁ, এটা কিসের কাপ? মাঝের কাপ, তাই না? মাঝের কাপটা সকলে 5 বার বলেন। কাফ। বলেন সবাই। কফ, কফ না, কাফ। কাফ, বলেন বলেন, কাফ। তারপরে দেখেন শেষের কাপটা, শেষের কাপটা কেমন হবে? আমি যদি আপনাদের উদাহরণ দিয়ে দেখাই, এই যে দেখেন, শুরুতে ধরেন বা দিলাম, তারপরে ফা, তারপরে কাফ, সেবারেকা, তে বা, তারপরে ফা, তারপরে কি শেষের কাপ। দেখেছেন শেষের কাপটা সবাই? হ্যাঁ, শেষের কাপটা হুবাহু কাফের মতো হবে, এই যে শেষের কাপ, বা ফা কাফ। ফাতেমা দেখতে পাচ্ছেন? ফাতেমা, এটা কি শেষের কাপ। তারপরে ধরেন লাম, তারপরটা কি লাম। লামটা বেশি দেখেছেন, হল। লামটা কেমন হয়? এই যে দেখেন, সরু লামটা কি? এটা কিসের লাম? সরুর লাম। কিসের লাম বলেন সবাই? রুলাম। সরুর লাম। সরুর লাম হলে কেমন হবে সকলে? এদিকে দেখেন, এই যে দেখেন সরুর লাম। সরুর লাম ধরেন এই যে ফা, তারপরে ধরেন কাফ। শুরুতে লাম হলে লামটা এমন হয়, কেমন হয়? এই যে এমন। বুঝতে পেরেছেন? জি। তারপর ধরেন মাঝের লাম, এটা যে ধরেন সরুর লাম, এই যে কি মাঝের লাম, লাস্টে কফ। সরুর লাম, সরুর লাম দেখেছেন, এই যে সরুর লাম, এলো মাঝের লাম। হ্যাঁ, এটা হলো শেষের, এটা হলো শেষে কফ। ফাতেমা আপনি বুঝতে পেরেছেন ওস্তাদ জি? শুরুতে লাম হলে এমন হবে, মাঝে হলে এমন, আর লামটা যদি শেষ হয় তাহলে দেখেন এমন হবে। আমি যদি আপনাদেরকে দেখাই, ধরেন 3টা হরফ আছে, কয়টা হরফ? 3টা হরফ। প্রথমে ধরেন আছে তা, তারপরে ফা, তারপরে শেষের লাম। এই যে দেখেন, প্রথমে তা, তারপরে ফা, তারপরে কি শেষের লাম। বুঝতে পেরেছেন? এটা শিখতে পারছেন আপনারা? সকালে আমরা একটা দোয়া শিখিয়ে ফেলি মাঝখান থেকে, ঠিক আছে? কি দোয়া? মানে আমরা যে খাবারের শুরুতে একটা দোয়া পড়েছিলাম না? খাবার সামনে আসলে যে দোয়াটা, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, এটা মুখস্থ আছে সবার? জি আলহামদুলিল্লাহ, এই তো ভালোই। তারপরে দেখেন তাহলে আমাদের লামগুলো কি শেখা শেষ হয়ে গিয়েছে। তারপরে দেখেন আইন, শুরুতে আইন আসলে এমন হবে, শুরুতে আইন আসলে হামজার মতো হয়, কিন্তু হামজার যে মাথাটা বাঁকা হয় না, হামজার মাথাটা কি হয় এরকম বাঁকা হয়, নিচের মাথাটা উল্টা দুইয়ের মতো। আর আইনের নিচের যে দাগটা, এটা কি হয় সোজা হয়। দেখি শুরুর আইন, আইনের উপর একটা ফটো হইলা গইন। তারপর দেখেন মাঝের আইন, মাঝের আইনটা কি পুরোপুরি সিঙ্গারার মতো, কিসের মতো? সিঙ্গারার মতো। হ্যাঁ, আর মাঝের গইনটা আইনের উপর একটা ফটো হলে কি হবে? গইন হবে। ফাতেমা বুঝতে পেরেছেন ওস্তাদ জি? ফাতেমা এটা কি বলেন তো?
এটা কি? আলিফ এই যে এটা আইন কই এই যে ফাতেমা, আপনি মনোযোগ দেন না, দেখেছেন এই জন্য পারতেছেন না। আইন এটা কি তামিম বলেন তো? আইন। এটা কি শুরুর আইন? হ্যাঁ, আর আইনের উপর একটা ফোঁটা হলে কি হবে? ওয়াইন হ্যাঁ, ফাতেমা এটা বলেন, এটা কি? এইটা বলেন, এটা আইন এটা কি? মাঝের আইন। আইনের উপর একটা ফোঁটা হলে কি হয়? ওয়াইন গইন। তারপরে নিচে একটা বিষয় দেখেন আপনারা, একটা ম্যাজিক্যাল বিষয়। কি বিষয়? এই যে বিষয়টা সব থেকে বেশি পেঁচ লাগে, এই বিষয়টা কি সবসময় কি হয়েছে বেশি পেঁচ লাগে? বেশি কি পেঁচ লাগে? সেই পেঁচটা দেখেন এদিকে। এই যে দেখেন, ও আলিফটা শুরুতে আসলে কেমন হবে? এমন হবে। আলিফটা শুরুতে আসলে এমন হবে। ধরেন তিনটা হরফ আসছে, প্রথমে ধরেন আলিফ আসছে, কি আসছে? আলিফ। আলিফটা শুরুতে আসছে এরকম, ধরেন প্রথমে আলিফ আসছে, ধরেন আলিফ। এই যে কি? আলিফ। তারপরে ধরেন আসতে হলো লাম, তারপরে কফ। লাম, তারপরে কফ। আলিফটা শুরুতে আসলে কি এমন হয়? বুঝতে পেরেছেন? আর আলিফটা এদিকে তাকান সবাই। আর লামটা শুরুতে আসলে কেমন হয়? লামটা শুরুতে আসলে এমন হয়। লাম, কফ। এইখানে অনেকেই প্যাচ লাগিয়ে ফেলে। এই যে লামটা, এই যে লামটা দেখা যায়, এই লামটাকে অনেকে বলে আলিফ। বুঝতে পেরেছেন? হ্যাঁ তামিম, কি আলিফটা শুরুতে আসলে কেমন হবে? এমন হবে। এই যে দেখেন, এমন। আলিফটা শুরুতে আসলে এমন এমন হবে, তাই না? শুরুতে আসলে এমন হবে। আর লামটা শুরুতে আসলে এই যে আলিফ এমন হবে। কথা বুঝতে পেরেছেন? আর আলিফটা মাঝে আসলে, আলিফটা কিসে আসলে? সবাই এদিক তাকান, সবাই এদিকে লক্ষ্য করেন। ফাতেমা, আর আলিফটা মাঝে আসলে কেমন হয়? এই যে দেখেন, এমন হয়। বুঝতে পেরেছেন? এই যে আলিফটা মাঝে আসলে এমন, আর লামটা মাঝে আসলে কেমন হয়? এই যে দেখেন, এমন হবে। লামটা মাঝে আসলে কি এমন হয়। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা এই যে লাম আর আলিফের ভিতরে ব্যবধান করে ফেলি। তাহলে আলিফটা এদিকে, এদিকে তাকান সবাই, এদিকে লক্ষ্য করেন। এই বিষয়তে না বোঝেন, প্যাচ লাগাই ফেলবেন। আলিফটা শুরুতে আসলে এমন, আর আলিফটা মাঝে আসলে কেমন হয়? যেরকম বা, কফ, আলিফ। বা, কফ, আলিফ। আলিফটা শুরুতে আসলে এমন হয়, আর মাঝে এবং শেষে আসলে এরকম হয়। বুঝতে পেরেছেন? আর লামটা শুরুতে আসলে কেমন হয়? এই যেমন হয়। লাম, কফ, আর মাঝে আসলে লাম এমন হবে, আর শেষে আসলে লাম এমন হয়। লাম, এদিকে তাকান সবাই, এদিকে দেখেন। লামটা শুরুতে আসলে কেমন হয়? এই যে লামটা শুরুতে আসলে এমন হবে, আর মাঝে আসলে এমন, শেষে আসলে এমন। আর এটা শুরুতে আসলে, যেটা দেখিয়েছি আপনাদের কিছুক্ষণ আগে, আর এটা শুরুতে আসলে এমন, মাঝে আসলে, মাঝে এবং শেষে আসলে কি এমন হয়। এই যে, বুঝতে পেরেছেন? এটা আমাদের খুব মনোযোগ দিয়ে সকলে শিখতে হবে, নাহলে এগুলো আমরা ভুলে ফেলাবো। তাহলে এখন আমি প্রশ্ন করব। কাকে প্রশ্ন করবো বলেন শুরুতে? তামিমকে? জি না জি, তামিম। তামিম জি বলেন না এদিকে কেন? হ্যাঁ, বলো বলো। পারো। ওই তো, তামিম, এদিকে দেখেন। ওই তো কিতাব। এই যে, হুম, এই যে গোলের উপর এক ফোঁটা হলে কি হবে? ফা তারপরে এইটা কি? হা এইটা কফ হ্যাঁ, কফ কেন? কাফ কি? কাফ, তার কাফ। তারপরে দেখেন, এই যে আইনের উপরে, সিঙ্গারের উপর এক ফোঁটা হলে কি হয়? ওয়াইন গইন। আর এইটা কি? আলিফ এইটা, লাম এটা। লাম মাশাআল্লাহ। ফাতেমা বলেন,
ফাতেমা এটা কি? ফা দেখো এটা কি? মিম মাশাআল্লাহ। এটা কি বলেন? বলেন, জোরে বলেন ফাতেমা। এটা কি হবে? এই যে এটা। শেষের হা হ্যাঁ, শেষের। এই তো মাশাআল্লাহ পেয়েছেন। তারপরে দেখেন, এটা কি হবে? এটা এটা কি বলেন? কি হলো? এটা কি হবে? শেষের কাপ। কি? শেষের কাপ। মনোযোগী হতে হবে। তারপরে এইটা কি বলেন ফাতেমা? এটা কি? লা লাম লাম, মাশাআল্লাহ। তারপরে এই যে সিঙ্গারার মতো, এটা কি? ওয়াইন আইন হ্যাঁ, আইন। জি, মাশাআল্লাহ। তারপরে এটা কি বলেন? এটা এই যে সুজার দাগ, এটা কি হবে? আলিফ আলিফ। এটা কি শুরুর আলিফ? আর এইটা কিসের আলিফ বলেন? শেষের আলিফ শেষের আলিফ। তারপরে এটা লাম। কিসের লাম? মাঝের লাম। আপনি যে দেখেন, এইটা কিসের লাম? মাঝের লাম। আর আরেকটা লাম দেখেন, এইটা কিসের লাম? এটা লাম শুরুর লাম, তাই না? শুরুর লাম আর শেষের আলিফ দেখেন। শেষের আলিফের নিচের মাথা কিন্তু তোমার ডান দিকে, আর শুরুর লামের নিচের মাথা কি? বাম দিকে। এটা লক্ষ্য রাখতে হবে পড়ার সময়। বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ কালকে আপনাদের এই বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস চলবে সুন্দর করে। এই জন্য আপনার এই বিষয়গুলো সুন্দর করে আয়ত্ত করে নিয়ে যাবেন সকলে। হ্যাঁ, ফাতেমা বাসায় বসে এই পুরোটা পড়া ঠিক করে আমি গ্রুপে দিয়ে দিয়েছি। পুরোটা পড়া ঠিক করে বাসা থেকে সুন্দর করে নিয়ে আসবেন। ঠিক আছে? কালকে পরীক্ষা নেবে বিষয়টা নিয়ে। জি, ঠিক আছে ইনশাল্লাহ। তারপরে এদিকে সকলে লক্ষ্য করেন, এখন আমরা একটা দোয়া শিখবো। কি শিখবো বলেন? দোয়া শিখবো। আহ, খাবার সামনে আসলে যে পড়ার দোয়াটা, এটাকে আপনারা সবাই পারেন না এখন? জি, বলেন তো। আমি বলেন। Allahumma barik ala হুম। Allahumma barik ala fima razaqtana wa qina adhabannar. ফাতেমা হয়েছে আপনার? বলেন। আল্লাহুম্মা বারিক লানা হুম, ফিমা রাযাকতানা ওয়া হুম, কিনা হুম। আযাবান মাশাআল্লাহ। এখন আমরা আজকে যে দোয়াটা শিখবো, নতুন দোয়াটা, সেটা হলো খাবার শুরুর দোয়া। খাবার শুরুতে যে দোয়া পড়তে হয়, আপনি যখন খাবার খাওয়া শুরু করবেন তখন এই দোয়া পড়বেন। হ্যাঁ, সকলে আমার সাথে বলেন। খাবার শুরুতে এই দোয়া পড়িতে হয়। Abar শুরুতে ইদমা পড়িতে হয় বিসমিল্লাহি। বিসমিল্লাহি সকলে এটা 5 বার বলেন, বিসমিল্লাহি। বিসমিল্লাহি 5 বার। বিসমিল্লাহি 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 বিসমিল্লাহ বিসমিল্লাহ ওয়ালা। আলা ওয়ালা। ওয়ালা 10 বার বলেন সবাই, 10 বার। ওয়ালা ওয়ালা বলেন। হুম। ওয়ালা বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়ালা। ওয়ালা বিসমিল্লাহি বিসমিল্লাহি বারাকাতুল্লাহ ওয়ালা। আলা
بركة বারাকাতিল্লাহ الله বারাকাতিল্লাহ بركة الله সকলে এটা দরজা বলেন বারাকাতিল্লাহ بركة الله বলেন সবাই بركة الله 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 মাশাআল্লাহ সবাই একসাথে দোয়াটা পড়ে ফেলে হ্যাঁ বিসমিল্লাহি بسم الله ওয়া আলা কথা বুঝতে পেরেছেন তখন বিরক্তি বোধ লাগবে এই জন্য আমাদের যে ক্লাসটা এই ক্লাসটাকে আনন্দ নিয়ে পড়তে হবে কি নিয়ে পড়তে হবে আনন্দ নিয়ে পড়তে হবে সকলে বুঝতে পেরেছেন পড়ার ভিতরে একটা বিনোদন নিতে হবে আপনার এন্টারটেইনমেন্ট থেকে কি পড়তে হবে ঠিক আছে জি, ইনশাআল্লাহ ঠিক আছে আজকে ক্লাসে এই পর্যন্ত সকলের কাছে দোয়া চাই দোয়া করবেন আল্লাহ তাআলা আপনাদের